জয় অবতারনাথ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো গাইস, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি। তো ভিডিওর থাম্বনেল দেখে তোমরা হয়তো সকলেই বুঝতে পেরে গেছো যে আবারও একটা বাক্স সাজানোর ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তো ভিডিওটা তোমরা এন্ড তক দেখো, আর যারা যারা চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো গাইস, বেশি করবো না দেরি, তো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমাদের বাক্স সাজানোর জন্য যেসব ইনস্ট্রুমেন্ট লাগে, প্রথমে আমরা সেসব জিনিসগুলো সাজিয়ে নিচ্ছি। আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ গাইস, আমরা এখানে ঘন্টা বাঁধানোর জন্য কি ঘন্টাগুলো প্রথমে ফার্স্ট বেঁধে নেবো আর কি। তো এই হচ্ছে আমাদের ঘন্টা, সিলভারের ঘন্টা, তোমরা সকলেই জানো আর সকলেই দেখেছো। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে তোমাদের সকলকেই আমি দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের ঘন্টা বাঁধার কাজ চালু হয়ে গেছে। আর এখানে ধূপদানি, ফুলদানি সবকিছুই রয়েছে আমাদের হাতে। তো সেগুলো আমরা সব এক এক করে প্রথম সাজিয়ে নেবো। প্রথম আমরা দড়ি দিয়ে বেঁধে নেবো, তারপর আমরা টিউ দিয়ে বেঁধে মজবুত করবো, যেন যাতে পরে না কোনো প্রবলেম হয়, যাতে না কোনো খুলে যায় আর কি। সেই জন্য প্রথম আমরা মাপ করে ভালোভাবে বসিয়ে দেখে নিচ্ছি আর কি। তো এই হচ্ছে ঘন্টার মাপগুলো আমরা নিয়ে নিচ্ছি প্রথম একটা জায়গায় ভালো করে বসিয়ে। তো গাইস, ফাইনালি এখানে আমাদের ঘন্টা আর ধূপদানি আর ফুলদানি মারা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমরা দড়ি দিয়ে প্রথম ভালো করে বেঁধে নিচ্ছি শক্ত করে, যাতে না কোনো খুলে যায়। এক সাইডটা বেরিয়েছে আর এক সাইডে বাকি আছে। তো সেটা আমরা আস্তে আস্তে কমপ্লিট করে নেবো, সেটা তোমাদেরকে দেখাবো। দেখতে দেখতে গাইস, আর এক সাইডটা আমরা বেঁধে নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই হচ্ছে বাঁধার যে পুরো ফিনিশিংটা তোমাদের দেখিয়ে দিলাম। আমরা প্রথমে এরকম করে ভালোভাবে কাপড় দিয়ে বেঁধে নিলাম। তো বেঁধে নেওয়ার পর গাইজ, মাঝখানে যে মিডিল পয়েন্টে যে ত্রিশূলের স্ট্যান্ডটা আমরা করবো, সেটা আমাদের ছোট স্ট্যান্ড ছিল, তার জন্য আমরা সেটাকে প্রথম বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর গাইজ, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা টিউ জড়াচ্ছি, কারণ যাতে না পরে যেন যেন কোনো প্রবলেম হয় আর কি। তো জিনিসটাকে আরো মজবুত করে আমরা জড়িয়ে নিচ্ছি আর কি। টিউটা জড়িয়ে দিলে না জিনিসটা মজবুত হয়ে যায়। তো টিউবকে আমরা সরু সরু করে কেটে আমরা ভালোভাবে পেঁচিয়ে ভালোভাবে জিনিসটা মজবুত করছি। তোমরা তোমরা দেখো সেটা। তো এরকম আমরা ভিডিওতে দেখিয়েছিলাম, তো আবারও দেখাচ্ছি, দেখে নাও তোমরা ভালো করে। তো প্রথমে আমরা কাপড় দিয়ে বেঁধে নিলাম, বেঁধে নেওয়ার পর গাইজ আমরা সেটাকে টিউ দিয়ে পাকিয়ে জড়িয়ে নিচ্ছি, যাতে না কোনো প্রবলেম হয়, যাতে না কোনো খুলে যাওয়ার ভয় থাকে। আর গাইজ, এদিকে আমাদের টিউ দিয়ে বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমরা একটু হালকা করে স্পঞ্জটা লাগিয়ে নেবো বাঁকের, তারপরে আমরা বাঁকটাকে একটু ট্রায়াল দেবো আর কি। তোমার সাজানো মানে পুরোপুরি সাজাবো না আর কি, একটু সাজিয়ে দেখে নেবো যে আমাদের জিনিসটা ঠিকঠাক ভাবে খেলছে কিনা, মানে ঠিকঠাক ভাবে চলছে কিনা, মানে মার্কটা একটু ডুবছে কিনা। তো সেটা আমরা দেখার জন্য আমরা এখানে স্পঞ্জটা লাগিয়ে নিচ্ছি। স্পঞ্জটা লাগিয়ে নেওয়ার পর গাইস, আমরা একটুখানি কলসিতে জল ভরে তোমরা একটু হেঁটে ট্রায়াল দেবো। তো ট্রায়াল দিয়ে তোমাদেরকে দেখাবো সেটা। তো গাইস, এখানে দেখতেই পাচ্ছ তোমরা, এবার আমরা জল দিয়ে ট্রায়াল দেওয়ার চেষ্টা করছি। তো গাইস, চলো দেখা যাক কি হচ্ছে এবার। তো গাইস, ফাইনালি আমাদের ট্রায়াল দেওয়া কমপ্লিট। আর এই হচ্ছে বাকের কাপড়, এই কাপড়টাই আমরা জড়াবো। তো এখন না দুপুর হয়ে গেছে, এখন আমরা যাবো বাড়িতে খেয়ে দিয়ে এসে জড়াবো। তো গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এসে গাইস আমরা আবার কাজে লেগে পড়েছি। তো আমরা এই কালার, মানে আমরা স্কাই কালারের যে কাপড়টা, ওটাই আমরা সিলেক্ট করেছি যে বাঁকে জড়াবো। তো তার জন্য সেটাকে আমরা ভালোভাবে শক্ত করে জড়িয়ে নিচ্ছি, যাতে দেখতে যেন আরো আরো ভালো লাগে। তো আমরা প্রত্যেকবারই কালার চেঞ্জ করি, সেটা তোমরা ভালো করে জানো, তোমাদেরকে দেখায় ছোটখাটো ভিডিওর মাধ্যমে। তো আবারও সেটাকে দেখাচ্ছি, যে এই হচ্ছে আমাদের কালার। তো গাইস, দেখতে দেখতে প্রায় আমাদের কাপড় সাজানো প্রায় কমপ্লিট হয়ে এলো। তো দেখতে পাচ্ছ তোমরা সেটা। আর এখানে আমরা কাপড়টা ভালোভাবে শক্তভাবে জড়িয়ে নিচ্ছি পুরো বাঁকটাতে জড়িয়ে নেওয়ার পর গাইস, এখানে দেখো তোমরা, এখানে আমরা প্রথম কাপড়টাকে একটু কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে একটা ভালোভাবে কষে গিট মারবো, যাতে পরে না খুলে যায়, যাতে না কোনো প্রবলেম হয়। তার জন্য গাইস, আমরা এখানে প্রথম একটা ভালোভাবে কাপড়টা জড়িয়ে নিয়ে ভালোভাবে একটা, মানে শক্ত করে আর কি গিট বেঁধে দিলাম, যাতে না পরে কোনো রকম প্রবলেম হয় বা কোনো রকম খুলে যায়। তার জন্য আমরা শক্ত করে গিটটা বেঁধে নিচ্ছি এখানে। তো তোমরা সেটা করে নেবে অবশ্যই, কারণ পরে যাতে না খুলে যায়, কোনো কোনো প্রবলেম হয়, তার জন্য এটা ভালো করে বেঁধে নেওয়া। আপনারা দেখছেন এই বাঁকটা এখন পুরো রেডি হয়ে গেছে। আর ইয়ে হচ্ছে মাস্টার গ্রুপ। তো গাইস, দেখতে দেখতে প্রায় আমাদের কাপড় সাজানো কমপ্লিট। তো বাঁক এখানে পুরো ফাইনালি রেডি হয়ে গেছে গাইস। আর আমরা এখানে প্রথমে একটা স্পঞ্জ লাগিয়ে নেবো, ত্রিশূলটা লাগিয়ে নিচ্ছি, সেটার ভিডিও আমি দেখাতে পারিনি যদিও। তো আমরা এখানে স্পঞ্জটাকে ভালো করে বেঁধে নিচ্ছি। এরপর স্পঞ্জটাকে বাঁধার পর এখানে আমরা রেক্সিন জড়াবো, মানে এটা পুরো ঢেকে দেবো, কভার করে দেবো, যাতে দেখতে সুন্দর লাগে আর জিনিসটা আরো ভালো লাগে। তো গাইস, তারই জন্য আমরা এখানে রেক্সিনটাকে বাঁধবার জন্য চেষ্টা করছি। তো বাঁধার পর কিরকম লাগে সেটা তোমাদের অবশ্যই দেখাবো। আর দেখতে খুবই সুন্দর লাগে। যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যদি মাকটা ভালো লাগে থাকে তারা অবশ্যই কমেন্ট করো। এর আগেও অনেকে কমেন্ট করেছে, তাদের কমেন্টের রিপ্লাই আমি অনেককেই দিয়েছি, তো আবারও তো গাইস, দেখতে পেরে আমাদের বাক্স যেন ফাইনালি পুরোপুরি ভাবে কমপ্লিট। আর ফাইনাল লুক যেটা লাগে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ফাইনাল লুক আমাদের বাঁকের। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আরো কজনকে শেয়ার করে দাও, তারা যাতে এরকম সুন্দরভাবে বাক্স সাজাতে পারে। তো তারই জন্য এই ভিডিওটা করা। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, ততক্ষণ সবাইকে টাটা।